সরাসরি কথা বলে নেবো। আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহাও আমাদের সঙ্গে রয়েছেন। তবে গতকাল দিনভর যে ছবি আমরা দেখলাম আপনাদের সামনে রেখেছি, সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে একদিকে যেমন তল্লাশি অভিযান, সেখানে বর্বরোচিত হামলা, অন্যদিকে বনগাঁয় শঙ্করাঢ্যর বাড়ি, শিমুলতলায় শঙ্করাঢ্যর শ্বশুর বাড়ি, এমনকি গাইঘাটায় শঙ্করাঢ্যর ভাইয়ের আইসক্রিম কারখানা এবং কর্মচারী বিশ্বজিৎ দাস এবং কর্মচারী অঞ্জন মালাকারের বাড়িতে। এছাড়াও শঙ্করাঢ্যর কলকাতার 3টি ঠিকানা, বিজয়গড়, সিথি এবং এম বাইপাসের ধারে একটি বাড়িতে একযোগে ম্যারাথন তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। কথা বলে নেব, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কিছুদিন আগেই ইডির তরফ থেকে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে শঙ্করাঢ্যকে তলব করা হয়। তিনি জাননি, তিনি নথি পাঠিয়ে দিয়েছিলেন এবং গতকাল তারপর আমরা দেখলাম দিনভর তল্লাশি অভিযান, তারপর গ্রেফতার। এমন কি কি তথ্য নথি ইডি আধিকারিকদের হাতে এলো যার জন্য এই গ্রেফতারি? না দেখো, তোমাকে প্রথমেই বলে দিই যে ইডি তরফে দাবি করা হচ্ছে যে শঙ্করাঢ্যকে কিন্তু কোনো নোটিশ পাঠানো হয়নি, কোনো তলব করা হয়নি। একটি নোটিশ তিনি নিশ্চয়ই পেয়েছিলেন, কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন সেটা ফেক, কেউ একজন নোটিশ পাঠিয়েছিল। সেটা নিয়েও কিন্তু আলাদাভাবে ইডি আধিকারিকরা তদন্ত করছেন। তোমাকে দেখাবো, এই সামনে একটা গাড়ি, এই গাড়ি এইখানে দাঁড়িয়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শঙ্করাঢ্যকে এখান থেকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে এবং আজকে দুপুরবেলা তাকে কোর্টে তোলা হবে, তাকে রিমান্ডে নেওয়ার প্রেয়ার আজকে ইডি তরফে জানানো হবে। কিন্তু কেন শঙ্করাঢ্যকে গ্রেফতার করা হলো? ইডি সূত্রের খবর, এই গোটা দুর্নীতি, এই যে রেশন বন্টন স্ক্যাম, এটা দুটো ধাপ ছিল। একটা, আর দুর্নীতিতে এই চাল, গম বা একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছিল যে সেটা বিক্রি করে কিন্তু কোটি কোটি টাকা আসছে, কিন্তু সেই কোটি কোটি টাকা কোথায় যাবে? একদিকে যেমন ইডি তরফে দাবি করা হয়েছিল যে একাধিক সেল কোম্পানি খুলে সেই টাকা কিন্তু ঘোরানো হয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক এটা করেছেন, কিন্তু আরেকটা যেটা দাবি করা হচ্ছে ইডি তরফে, যে একাধিক সংস্থা ছিল, যার মধ্যে শঙ্করাঢ্যর একটি সংস্থা রয়েছে, আড্ডো ফরেক্স ট্রেডিং প্রাইভেট লিমিটেড। সেই সংস্থার মাধ্যমে সেই টাকা ঘুরিয়ে কিন্তু বিদেশি মুদ্রা কেনা হয়েছে, এমনকি সোনা কেনা হয়েছে এবং হাওয়ালার মাধ্যমে টাকা বাইরে পাঠানো হয়েছে, এমনই অভিযোগ কিন্তু ইডি তরফে করা হচ্ছে এবং ইডি আধিকারিকরা দাবি করছেন তার তথ্য এবং প্রমাণ তাদের হাতে রয়েছে। এবং তাই জন্য গতকাল কিন্তু শুধুমাত্র শঙ্করাঢ্য বাড়িতে নয়, কলকাতায় মার্কেট স্ট্রিটে শঙ্করাঢ্যর যে এই ট্রেডিং কোম্পানি, ফরেস্ট ট্রেডিং কোম্পানির অফিস রয়েছে, সেই অফিসেও কিন্তু তারা পৌঁছে গিয়েছিলেন, তল্লাশি অভিযান চালিয়েছেন। এবং ইডি আধিকারিকরা এখন যেটা দেখছেন যে কোনোভাবে রেশন বন্টন দুর্নীতির কালো টাকা দিয়ে বেনামি সম্পত্তি কেনা হয়েছে কিনা, বিদেশে কোনো টাকা পাচার করা হয়েছে কিনা, এবং হাওয়ালার মাধ্যমে যে টাকা পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সেটা করা হয়েছে কিনা। গতকাল রাত পর্যন্ত ইডি অফিসাররা সিজিও কমপ্লেক্সে ছিলেন। ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই কিন্তু গতকাল সন্দেশখালীতে যে ঘটনা ঘটলো এবং ইডি অফিসারদের মারধর করা হলো, একটি লিখিত অভিযোগ রাজ্য পুলিশের ডিজিকে এবং বসিরহাটের এসপিকে পাঠানো হয়েছে এবং সেখানে ইডি তরফে দাবি করা হয়েছে যে কিভাবে তাদের শুধুমাত্র মারধর করা হয়নি, তাদের 3জন হাসপাতালে ভর্তি, তাদের ল্যাপটপ, মোবাইল ফোন, নগদ টাকা সহ একাধিক নথি, যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সিক্রেট ডকুমেন্ট, সেটাও কিন্তু ছিনতাই করা হয়েছে। এবং সেখানে কিন্তু ইডি তরফে এই লিখিত অভিযোগে দাবি করা হচ্ছে যে পুরোটাই কিন্তু প্ল্যানিং করে করা হয়েছে। এই পুরো একটা বিস্তারিত তথ্য দিয়ে গতকাল রাতে ডিজি এবং এসপিকে চিঠি পাঠানো হয়েছে এবং পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ইডি আধিকারিকরা কিন্তু তারা কিন্তু আইনি পরামর্শ নিচ্ছেন যে আদালতে কিভাবে দ্বারস্থ হওয়া যায়, পুরো বিষয়টি নিয়ে আদালতে তারা কিভাবে পিটিশন করবেন সেই নিয়েও কিন্তু তারা কথা বলছেন। সব মিলে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শঙ্করাঢ্যকে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হবে। প্রথমে তার মেডিকেল টেস্ট হবে এবং তারপর আজকে দুপুরে যখন তাকে কোর্টে তোলা হবে, কেন তাকে গ্রেফতার করা হলো, রিজন টু অ্যারেস্ট, এবং কেন তাকে নিজেদের কাস্টাডিতে তারা নিতে চান, অবশ্যই আজ সারাদিন সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ প্রকাশ। সমীরণ, তোমাকেও ধন্যবাদ।